بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আলিফ লাম র এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত। নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো। হে নবী, আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহী হিসেবে পাঠিয়েছি, অথচ তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে ছিলে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন। এটা হচ্ছে সে সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টা তারা, চাঁদ ও সূরজকে আমি এদের আমার প্রতি সাজদাবানত অবস্থায় দেখেছি। একথা শুনে তার পিতা বলল, হে আমার স্নেহের পুত্র, তুমি তোমার এই স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে, কেননা শয়তান মানুষের খোলাখুলি দুশমন। খোদা তাআলার এটাই ইচ্ছা, তুমি হবে বান্দাদের নাজাতের প্রতিনিধি। এই কাফেলার সঙ্গে দূরের কোনো দেশে চলে যাবে। তাহলে আমার আব্বাজানের কি হবে? আমি তো তাকে ভালোবাসি। তিনি অবশ্যই তোমার বিচ্ছেদে ধৈর্য ধারণ করবে, এটাই পরবর্তীকারের ইচ্ছা। আর কাফেলাদের কাছে তোমার ঠিকানা গোপন রাখবে। পারতপক্ষে তাদের প্রশ্নের খুব কম উত্তর দেবে। কিন্তু আমার পিতা তো আমার বিচ্ছেদ সহ্য করতে পারবে না। বিচ্ছেদের শোক তো মৃত্যুর শোকের চাইতেও উত্তম। যদি পিতার কাছে ফিরে যাও, তোমার ভাইরা তোমাকে হত্যা করবে। সুতরাং নীরব থাকো, পরবর্তীকারের ইচ্ছার মূল্যায়ন করো। তুমি হলে বান্দাদের নাজাতের প্রতিনিধি। এই আমাকে একটু সাহায্য করো। এটা তো ভারী হলো কি করে? আরে আরে এই বালতির মধ্যে এটা কি? জানাবে মালিক, তুমি কি ফেরেশতা না ইনসান? ওঠো। তুমি এখানে কি করছো পুত্র আমার? হে খুদা, এত সুদর্শন বাচ্চা আমি এর আগে কখনো দেখিনি। তুমি কূপের মধ্যে কি করছিলে? কারো জন্য অপেক্ষা করছিলে? নীরব কেন আছো? আমার ভাষা বুঝতে পারছো না নাকি ভয় পেয়েছো?
সব কিছু বলে শেষ করার আগেই ওর মুখটা বন্ধ করে দিতে হবে। শোনো, আমিও এই প্রাণী বংশের সন্তান। তুমি আমাদের দেখে ভয় পেও না বালক। ভয় পেও না পুত্র আমার, এখানে কেউ তোমাকে আঘাত করবে না। কথা বলো, তোমার নাম কি? ইউসুফ। কি আশ্চর্য, তাহলে তো তুমি কথাও বলতে পারো। হ্যাঁ, বলো তো দেখি, কোন শহরের অধিবাসী তুমি? কোন গোত্রের? কার সন্তান? আমি বলবো না, আমি চাই না তাদের কাছে ফিরে যেতে। তারা আমাকে পেলে হত্যা করবে। তার মানে তোমার আত্মীয়গণ তোমাকে হত্যা করতে চেয়েছিল? ওরাই আমাকে এই কূপে ফেলে দিয়েছিল। কিন্তু কি করা যাবে, তোমাকে তো ফিরতেই হবে। আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও। আমি বাড়িতে ফিরতে চাই না। তোমার পিতামাতার তাহলে কি হবে? না, আমি পারবো না তোমাকে নিয়ে যেতে। তাহলে আমাকে অনুমতি দাও, আমি এমন জায়গায় চলে যাই যেখানে আমাকে কেউ খুঁজে না পায়। এই বাচ্চাটাকে নিয়ে কি করা যায় ফায়েক? আমি চাই ওকে নিয়ে যেতে। ওর পরিবার যদি সত্যি ওকে চাইতো তাহলে কূপের মধ্যে ফেলতো। এই মাসুম চেহারা কখনো মিথ্যা বলতে পারে না। প্রকৃতপক্ষেই যদি তার জান হুমকিতে থাকে, তার জান রক্ষা করা জরুরি। ও গোলাম হিসেবেও দামি হবে। আপনি কি বুঝতে পারছেন মালিক? ওকে বিক্রি করলে কি পরিমাণ টাকা পাওয়া যাবে? আমাকে বিক্রি করে ফেলো, আমাকে গোলাম হিসাবে, দাস হিসাবে তোমরা বিক্রি করো। শুধু আমাকে এখান থেকে নিয়ে যাও। এই চেহারা দাসের নয়, তাকে নিতে হলে গোপনে নিতে হবে, কেননা তার পরিবার তাকে ছিনিয়ে নিতে পারে। যদি চাও তাহলে তোমাকে আমরা নিয়ে যেতে পারি, কিন্তু তোমাকে লুকিয়ে নিয়ে যেতে হবে, আর সেজন্য আমাদের কৌশল অবলম্বন করতে হবে। পারবে? পারবো। আমরা এখানে কোনো বাচ্চা দেখিনি, ঠিক আছে? আমরা কোনো বাচ্চা টাচ্চা দেখিনি। এই মরুভূমিতে বাচ্চা কি করে আসবে? বাচ্চা কি এখানে থাকে নাকি? পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নাও, যত দ্রুত সম্ভব রওনা দেব। এরা কারা? এরা দস্যু নয় তো? সবাই অস্ত্র নিয়ে প্রস্তুত হও। আমাদের গোলামকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? কার কথা বলছো? যাকে কূপের ভেতর থেকে বের করে এনেছো, যে তোমাদের পেছনে লুকিয়ে আছে। তোমাদের গোলাম কূপের ভেতর কি করছিল? সে নিজেকে কূপের মধ্যে নিক্ষেপ করেছে, আমরা তো করিনি। তাকে বাঁচাওনি কেন? আমরা তো তাকে বাঁচানোর জন্যই দড়িয়ে আনতে গিয়েছিলাম। যাই হোক না কেন, সে এখন আমাদের গোলাম। কোন প্রকারে যদি সে নিজে না চায় তোমাদের সাথে যেতে? তার এইটা করার কোনো অধিকারই নেই। গোলাম তার মালিকের ইচ্ছার অনুগত। যদি সে স্বীকার করে তোমাদের গোলাম, তাহলে? যদি স্বীকার না করে তাহলে মনে হচ্ছে নিয়ে যাবে। কাফেলার শক্তির কাছে তোমাদের শক্তি নগণ্য। আমরা ওকে ফেরত দেব না। তোমরা নিজেরাই তাকে জিজ্ঞাসা করতে পারো, সে নিজে থেকেই বলবে সে আমাদের গোলাম। তুমি এদের ভয় পেও না, তোমার কোনো ক্ষতি করতে পারবে না এরা। শুধু বলো, তুমি কি এদের গোলাম? আমাকে মিথ্যা বলার শিক্ষা দেওয়া হয়নি।
এরা বয়োজ্যেষ্ঠ ও আমার ইচ্ছার মালিক। আমি তাদের কিনারায় বড় হয়েছি। তারা আমার অধিবাসী। শুনলে তো, সে নিজেই বলেছে সে আমাদের গোলাম। ওর কথায় এখনো কিছু স্পষ্ট হয়নি। তুমি নির্ভয়ে আমাকে বলো, তুমি কি এদের গোলাম? এরা বয়োজ্যেষ্ঠ ও আমার ইচ্ছার মালিক। আমি সুস্পষ্ট উত্তর এখনো পাইনি। আমি তোমাদের ইউসুফকে ফেরত নাও দিতে পারি। শক্তির প্রয়োজন হলেও তাকে নিয়ে যাব। ভুলেও এ কাজ করো না, শুধু শুধু প্রাণটা যাবে। তোমাদের কতলের সংখ্যা আমাদের থেকে কম হবে না। সত্যি করে বলো তো, এই পালিয়ে আসা গোলামের জন্য তোমরা কতটা কতল হবে আর কতটা কতল করবে? থামো সামুন। যদি হাত দ্বারাই গিট খোলা যায় তবে দাঁত কেন? ইউসুফকে মারার স্বপ্ন দেখছো? তোমাদের এই জোরাজোরির পেছনে যে কারণটা আছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি। যদি চাও তবে এখানেই সবকিছু ফাঁস করে দেব, আর নইলে কাফেলার সঙ্গে ওকে যেতে দাও। আপাতত বিজয়ের পতাকা তোর হাতে, কিন্তু সব সময় তোর সাথে আমার একটা হিসাব হবে। এই গোলামের মালিকানা পাওয়ার জন্যে আমার মনে হয় না কোনো রক্তপাতের দরকার আছে। ইউসুফের মালিক হব কি হব না সেটা পরের ব্যাপার। আপাতত এটা বাদ দিচ্ছি। তুমি কি তোমার মালিকদের সঙ্গে যেতে চাও? কি মনে মনে আমতা আমতা করছিস? যদি রাজি না থাকিস তবে সরাসরি বলে দে। আমরাও পালিয়ে আসা গোলামের জন্য এত আগ্রহী নই। আমরা ওকে বিক্রি করে দিতে চাই। আপনারা কি ওকে কিনতে চান? হঠাৎ এই সিদ্ধান্ত গ্রহণের কারণ জানতে পারি? কিছুটা তো কারণ আছেই। আমরা ওর পিছনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, সেজন্য। ওর মূল্য কত চাও? 1000 দিরহাম। যদিও এর চেয়ে সে বেশি মূল্যবান, কারণ সে সুদর্শন ও বুদ্ধিমান। 1000 দিরহাম? তা ওই পালিয়ে আসা ভবঘুরে গোলামের জন্যে? না, আমি এত টাকা প্রদান করতে পারবো না। নেই চাই দিতে পারবো না। যা ছিল সব ব্যবসায়িক জিনিসপত্র কিনে শেষ করে ফেলেছি। ইউসুফকে দূরে পাঠানো আমাদের লক্ষ্য, ব্যবসা নয়। কি সমস্যা? চুপ থাক। কেন আমরা আমাদের লাভ ছাড়বো? হয় ব্যবসায়ীদের কাছে যা আছে তা নিয়ে নাও, নয়তো আব্বাজানের কাছে ইউসুফকে নিয়ে চলো। এবার সিদ্ধান্ত তোমার ওপর। কত দিরহাম আছে? সব মিলিয়ে 18 দিরহাম। জানি ইউসুফের জন্য এটা পর্যাপ্ত নয়। আমাদের এত ইউসুফকে বেশি দামে বিক্রি করার লোভ নেই। হ্যাঁ, ও তো অনেক সস্তা। দুনিয়াতে ওর কোনো মূল্যই নেই। এমনকি আমাদের ভেড়াগুলোর যে মূল্য আছে সেটাও ওর নেই। দেখতেই তো পাচ্ছেন কি করে ব্যবসায়িক উদ্দেশ্য গোপন করে ওকে আমরা স্বল্প মূল্যে বিক্রি করে দিচ্ছি। নিশ্চিত থাকো, এই উপহাসের জবাব তুমি নিশ্চয়ই পাবে। কি হলো, তোমাদের গোলামকে কি তোমরা বিক্রি করবে না? করব, বিক্রি করব। তবে আমাদের কিছু শর্ত আছে। কি শর্ত? প্রথমত, ওকে তোমরা বেঁধে নিয়ে যাবে যাতে পালাতে না পারে। আর দ্বিতীয়ত, ওকে দূরের কোনো দেশে নিয়ে যাবে যাতে সে কোনোদিন আর ফেরত আসতে না পারে। যদি একবারের জন্য তোকে ক্যানানে দেখি আমি, তবে জিন্দা ফিরতে পারবি না। আমি যে কিনলাম তার সনদ লাগবে, নইলে গোলামকে আমি কোথাও বেচতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। ফালেক, চামড়া ও জওহার নিয়ে এসো। চিন্তা করিস না, এরা আমাদের চেয়ে উত্তম। তাদের সাথে চলে যা। এখানে অনেক বিপদ আছে। আমাকে ক্ষমা কর, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না।
এইটা খোদাবান্দেরই ইচ্ছা যে আমি কাফেলদের সঙ্গে যাব, কিন্তু তোমারও ভাইজানদের জন্য আমি চিন্তিত। খোদা তোমাদের রহম করুক। আমি সবার জন্য দোয়া করব। এমন না হয় আব্বাজান আমার বিরহে কষ্ট পাক, তাকে সান্ত্বনা দিও। গোলামের পরিচয় লেখো, আর সদিচ্ছায় যে বিক্রি করলে তাও লেখো। আর ভুলে যেও না সনদের নিচে নাম ও মোহর উল্লেখ করতে হয়। লাবি, বেনিয়ামিনের প্রতি যত্ন নিও। তোকে একটু আদর দিতে ইচ্ছে করছে, কিন্তু এরা তো আমাকে সন্দেহ করবে। নিজের দিকে খেয়াল রাখিস, খোদাবান তোর পাশে সব সময় আছে। নিজেকে তার উপর ছেড়ে দে, সে অতীতের ন্যায় তোকে সব সময় হেফাজত করবে। গোলামের হাত বেঁধে ফেলো। যদি পালিয়ে যায় তো তুমি দায়ী থাকবে। সনদটি সিন্ধুকের মধ্যে রাখো। আমরা এখনই রওনা হব। চলো যাই। যাব, তবে নিশ্চিত হয়েই আমাদের যেতে হবে। রওনা করো, চলো যাই। এই কান্নার আরতির কারণটা কি? যদি আমার বিক্রেতাদের সঙ্গে খোদা হাফেজি করতে পারতাম, কেউ আমার সাথে খোদা হাফেজি করলো না। আজব, আমি তো তাদের মধ্যে তোমার জন্য কোনো দয়াই দেখলাম না। আর তোমারও তো তাদের জন্য ভয় ছাড়া আর কিছুই ছিল না। আর তুমি কিনা তাদের সাথে খোদা হাফেজ করার জন্য ব্যাকুল। এটা কি ধরনের আসক্তি? যদিও তারা আমাকে অনেক ঘৃণা করে, কিন্তু আমি তো তাদেরকে অনেক ভালোবাসি। তোমার জন্য এটাই ভালো হবে অতীতের সবকিছু ভুলে যাওয়া, কারণ আজ থেকে তুমি আমার গোলাম। গোলামের বিক্রেতারা আমাদের অনুসরণ করছে না তো? জানি না কি ছলচাতুরি তার সঙ্গে করা হলো। না ওরা আমাদের সঙ্গে গোলমাল করতে চাইলো, না সহজে গোলামটাকে ছেড়ে দিল, আবার মাত্র 18 দিরহামে বিক্রিও করে দিল। আমিও ঠিক বুঝলাম না ওরা কি চাইছিল।
অনুভব করছি ইউসুফের অবস্থা ভালো নয়। বুকের মধ্যে খুবই কষ্ট হচ্ছে আমার। আরেকটা দিন শেষ হতে চলল। ইয়াকুব এখনো অপেক্ষায় বসেই আছে। যদি খোদাবন্ধ সদয় হন তো তবেই ইয়াকুব শান্ত হবে। আমার মনে হচ্ছে এই ঘটনার জন্য আমিই দায়ী। খোদাবন্দ আমাদের ক্ষমা করুক। আমি শুধু চেয়েছিলাম ইউসুফ যেন নেতৃত্ব না পায়, ও কতল হোক এটা আমি চাইনি। ইয়াকুব নবী বিশ্বাস করছে না, কিন্তু ইউসুফ তো কতল হয়েছে। কি হলো? কি হয়েছে? হ্যাঁ, নেকড়ে হামলা করে অনেকগুলো ভেড়া মেরে ফেলেছে। তাহলে তুই এখানে কি করছিলি? মরে গিয়েছিলি? নেকড়ের সংখ্যা অনেক ছিল আর আমি সেখানে একা ছিলাম। কয়েক দিক থেকে আক্রমণ করেছে, এখানে আমার দোষটা কি? আজ পর্যন্ত নেকড়ে একটি ভেড়াকেও মারতে পারিনি, আজ এমন কি হলো? আরো অনেক কিছু ঘটবে। এখন থেকে আরো অনেক বালা মুসিবতের জন্য অপেক্ষা করো। একে একে আরো অনেক বাধার সম্মুখীন হব আমরা। এটা তো মাত্র শুরু, আরো কত বাকি আছে। নেকড়েগুলো যে আমাদের হামলা করেনি এটাই তো অনেক। আমি তোর কথা সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছি। অনেক সহ্য করেছিল আমি। ইয়াহুদা ওকে মার। শামুন! দাঁড়াও, দাঁড়াও সবাই! এব্রানি গোলাম পালিয়েছে! দাঁড়াও সবাই!
ইউসুফকে দেখেছো? ওই যে ওই বাচ্চাটার কথা বলছি। আমি তো দেখিনি ওকে। কখন নিয়ে আসলে? সঙ্গে করে এনেছিলাম, এখন দেখি ও নেই। তার সাথে তোমার কি কাজ? ফালেক ওকে আমার কাছে অর্পণ করেছিল, এখন যদি হারিয়ে যায় আমাকে কঠিন শাস্তি দেবে। পালিয়ে আসিস এখানে, আমার হাত থেকে পালাবি? ওঠ, এত বড় সাহস! কি হলো আমার? আমার বুকের ভেতরটা না জানি আমার ইউসুফ কোথায় আছে, কোন বিপদে আছে। শান্ত হন খোদার নবী। আমার ইউসুফ কোথায় আছে? কেমন আছে আমার ইউসুফ? এখন দেখি তুই কি করে পালিয়ে যাস। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে তোর পা দুটো না বাঁধা। পা বাঁধলে আর তুই পালাতে পারতি না। এখন তোর পা দুটো আমি ভেঙে ফেলবো। আমার হাত, আমার হাত! কি হয়েছে তোমার? দেখি দেখি কিভাবে এমন হলো। আমি জানি না কি করে হলো, আমি কিছুই বুঝতে পারছি না। এমনি এমনি তো আর এরকম হওয়ার কথা নয়। ভারী কিছু তুলেছিলে নাকি পাথরে আঘাত করেছিলে? কিভাবে ব্যথা পেলে বলো? কাফেলার পেছনে এসে দেখলাম ওই গোলামটি নেই। তারপরে তাকে খুঁজতে গেলাম, আর তারপরে দেখি ও কবরের পাশে লুকিয়ে লুকিয়ে। ও খুব ব্যথা। আমি রেগে গিয়ে তাকে একবার আঘাত করতে গিয়ে আমার হাতের এই অবস্থা হলো। ওকে আঘাত করার পর এরকম হয়েছে? এত ছোট বাচ্চার কি ক্ষমতা রয়েছে তোমার আঘাত নেবার? চিন্তা করলে না তার কথা তোমার উপর প্রতিশোধ নিতে পারে? ছোট লোক কথা বল। আমরা তো তাকে বিক্রয় করার জন্য নিয়ে যাচ্ছি। এইরকম আঘাত থাকলে আমরা তো কোনো মূল্যই পাবো না। পালিয়েছিলে কেন? আমি পালাইনি। আমার আম্মাজানের মাজার এটা। খোদা হাফেজি করছিলাম। গোলামের নাম নিশানা নেই, কিন্তু জাঁকজমকপূর্ণ কবর দেখছি। গোলামের মায়ের কবর তো এরকম হতে পারে না। তুমি কে বলো তো? আঘাতটা খুব বেশি লেগেছে না? তুমি কি জানো তুমি পালিয়ে গেলে ওর উপর কি ঝড়টাই না যেত? ও আসলে খারাপ মানুষ নয়। আমার শাস্তির ভয় আসলে এরকম করেছে। তাকে কি তুমি এখন ঘৃণা করছো? আমাকে ঘৃণা করতে শেখানো হয়নি। সাব্বাস পুত্র। যদি তাকে তুমি ক্ষমা করো তাহলে আমি তোমার বাঁধন খুলে দেব। আমাকে আর আঘাত করবে না তো? ইব্রাহিমের খোদার কসম, আমি থাকতে আর কেউ কোনোদিন তোমার গায়ে হাত দিতে পারবে না। একাত্মবাদী খোদা মানো? আমি মালিক ইবনে ইবনে আল কাইদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম। আমি ইসমাইল জাবিউল্লাহর বংশধর। তুমি কার সন্তান? আমিও সন্তান। কার সন্তান? আমি কূপের সন্তান। তাহলে বলতে চাচ্ছ না কে তোমার পিতা?
বললাম তো আমি কূপেরই সন্তান। তুমি কালকে যে কূপটা দেখেছ, আমি সেখানেই জন্মেছি। হকের বার্তাবাহক আমার উপরে জাহির। আমি আর তোমাকে কখনো পরিচয় জিজ্ঞেস করব না। ইচ্ছে হলে পরিচয় দেবে, না হলে দেবে না, কিন্তু ওকে তুমি ক্ষমা করে দাও। আমি অনেক আগেই তাকে ক্ষমা করে দিয়েছি। সাবাস পুত্র আমার, মায়ের কাছ থেকে বিদায় নাও, আমরা রওনা দেব। সবাই প্রস্তুত হও, আমরা এখনই রওনা করব। ইউসুফের কোনো খোঁজ পেয়েছো? তার মানে কি ও হারিয়ে গেছে? আপনারা কেন জখম হয়েছেন? এখন থেকে বনি ইসরায়েলেরা না কোনো বরকত কল্যাণ দেখবে, না তাদের জীবনে কোনো সুসংবাদ আসবে। ইউসুফকে যে নেকড়েরা হামলা করেনি তা আমি ভালো করে বুঝতে পারছি। তোমরা জানো ইউসুফ কোথায়। লাবি, আমি তোমার কাছে ইউসুফকে অর্পণ করেছিলাম। তুমি না থাকলে আমি ইউসুফকে মরুভূমিতে পাঠাতাম না। তুমি কেন লক্ষ্য রাখলে না? লাভি, ইউসুফ কোথায় বলো? আমি জানি তোমরা জানো ইউসুফ কোথায়। বলো ইউসুফ কোথায়? আমার ইউসুফকে এনে দাও, আমার ইউসুফকে এনে দাও, ইউসুফকে এনে দাও আমার। আমার ইউসুফ কোথায়? কোথায় আমার ইউসুফ? আমার ইউসুফকে এনে দাও। এসব বন্ধ করো। আমার ইউসুফকে এনে দাও। আমার ওকে ছেড়ে দাও লিয়া, ছেড়ে দাও। এসব কি লাভ আর? আমার ইউসুফ কোনো লাভ নেই। ছেলেটার কিছু বিষয় আমার অদ্ভুত লেগেছে। জানি না তোমরা লক্ষ্য করেছো কিনা। তুফানে পথ হারিয়ে না ফেললে আমরা কিন্তু এ পথে আসতাম না, আর ঘোড়াগুলো যদি কূপের কাছে থেমে না যেত আমরাও থামতাম না, আর যদি তৃষ্ণার্ত না হতাম তাহলে পানীয় উত্তোলন করতাম না। এই সব কিছু খোদার ইচ্ছায় ঘটেছে, নইলে এই গোলাম আমাদের নসিবে আসতো না। যা তোমার রিজিকে থাকবে তা তুমি পাবেই, সেটা তুমি চাও বা না চাও। এর মধ্যে আবার কিছু জিনিস আছে যেটা একেবারে তোমার হাতে তুলে দেয়া হবে, যেটা তোমাদের নিজেদের কিসমত, যা খোদাবান্দা স্বয়ং নির্ধারণ করে দিয়েছেন সেটার কাছে পৌঁছতে পারো। খোদা তাআলার অশেষ রহমতে এই সফরে এই গোলাম আমাদের নসিবে ছিল। হে ইশতারে খোদা, আমাকে নাজাত দাও। হে ইশতারে খোদা, আমাকে নাজাত দাও। হে ইশতারে খোদা, আমাকে নাজাত দাও। আমি আর পারছি না, নাজাত দাও। নাজাত দাও। এই ইশতারে খোদা, আমাকে নাজাত দাও। হে মহান ইশতার, নাজাত দাও।
আমাকে নাজাত দাও, এই ব্যথা আমাকে কতল করে দিচ্ছে। আমাকে নাজাত দাও, এই ইশতারে খোদা, এই ব্যথা থেকে মুক্তি দাও। নাজাত দাও, নাজাত দাও। আমাকে এই ব্যথা আমাকে কতল করে দিচ্ছে, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। আমাকে নাজাত দাও, আমাকে নাজাত দাও। এইটা আমাকে নাজাত দাও। আমাকে মুক্তি দাও, এই ব্যথা থেকে মুক্তি দাও। ও, এই ব্যথা আমাকে কতল করেছে, আমাকে নাজাত দাও। আমাকে নাজাত দাও। তুমি কি করলে? তোমার হাতগুলো আমাকে সাফা প্রদান করেছে। আমি তো কিছুই করিনি, সবাই তো এটাই করে। একটু মালিশ করে দিলেই তো ব্যথার পরিবর্তন হয়। কিন্তু এর আগে জনাব মালিক আমার হাতে কত কিছু দিল, মালিশ করলো, কই তখন তো ব্যথা কমলো না? এখন তো ব্যথা নেই। আসমানের দিকে তাকিয়েছিলে, তুমি কি তারকা পূজারী? তারকা যা দিনের বেলায় দেখা যায় না, তাকে কি পূজা করা যায়? যদি তাই হয় তাহলে চন্দ্র আর সূর্যকেও পূজা করো না, কেননা চন্দ্র দিনের বেলায় আর সূর্য রাতে অদৃশ্য হয়ে যায়। এই সব কিছু সৃষ্টির মূলেই আমার খোদা, তিনি অনন্তকালের খোদা, এক এবং অদ্বিতীয়। তুমি দেখছি ছোটকাল থেকেই আমাদের খোদার চেয়ে আরো উত্তম খোদা নির্বাচন করেছ। তোমার খোদা এমনই, যিনি তোমাকে ভালোবাসেন, আবার তোমার দোয়াও কবুল করে নেন। আর এটাও নাকি মাবুদ? কত কষ্ট সহ্য করলাম, এত আহাজারি করলাম, কিন্তু কিছুই করতে পারলো না। তুমি আমার ব্যথা লাঘব করেছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি তোমার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই কয়েক ঘন্টায় ব্যথায় আমার জান যাবার উপক্রম হয়েছিল। আমি তোমাকে চর মারার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। চরটি ভালো ছিল, যদি চর আপনার হেদায়েতের কারণ হয় তাহলে আমি সন্তুষ্ট। এই এলাকার অধিবাসী হিসেবে এখানকার সব পথ সম্পর্কে আমি অবগত। প্রতিবার আমি কাফেলারদের পথ দেখাই, কিন্তু এবার মনে হচ্ছে তুমি আমাদের পথ দেখাবে। হেদায়েত তার হাতে, তিনি যাকে চাইবে হেদায়েত করবে, যাকে চাইবে না হেদায়েত করবে না, তাকে অন্ধকারে ডুবিয়ে রাখবে।
আমি জানি না এই ছেলেটি কে, কিন্তু গত রাতে ওকে দোয়া পড়ে কাশ্মীরকে সাফা দিতে দেখেছি। ওর আসমানে খোদার কাছে ওর দোয়া কবুল হয়। সম্ভবত ও খোদার আশুলিয়া। কাশ্মীরের সাফা প্রাপ্তির সঙ্গে ওর খোদার আশুলিয়া হওয়ার সম্পর্ক নেই। গতকালই তো বলেছিলাম ইউসুফ যদি ওকে ক্ষমা করে তাহলে সে সাফা পাবে। কিন্তু আপনি আমার খোয়াবকে কি বলবেন? আমি খোয়াবে দেখেছি ও যেদিক দিয়ে যাচ্ছে সেদিকে সবুজ গাছে ভরে যাচ্ছে। খোয়াব তো কোনো মানদণ্ড হতে পারে না। তুমি একাত্মবাদী খোদাকে চেনো না। কেউ যদি জুলুম করে সে শাস্তি পাবেই। তাকে অবশ্যই খোদাবন্ধ শাস্তি দেবে, হয় এই দুনিয়ায় নয়তো পরের দুনিয়াতে। জুলুমকারীর শাস্তি অবশ্যই হবে। এই অঞ্চলটি সবুজ ও আনন্দময় ছিল, কিন্তু এবছর অনাবৃষ্টিতে আমাদের ফসলগুলো সব ঝুঁকির মুখে। আমি এই অঞ্চলের বাসিন্দা। যদি বৃষ্টি না হয় তাহলে দুর্ভিক্ষে সব শেষ হয়ে যাবে। খোদাবান তার বান্দাদের উপরে রহম করবেন। জনাব মালিক, একজন কাফেলার অবস্থা খুবই খারাপ, আপনি একটু দেখবেন। জনাব মালিক, উনি আগে থেকে বিমার ছিলেন, কিন্তু আজকে খুবই খারাপ অবস্থা। তার অবস্থা তো সত্যিই অনেক খারাপ। তার তো নিঃশ্বাস আসছে আর যাচ্ছে। এই যাত্রায় তো মনে হয় না আর টিকবে। কিন্তু উপায় কি? তাকে এভাবে ফেলে রেখে তো আমরা যেতে পারি না। গতিময় বিছানা তৈরি করো আর সেটা গাধার পিঠে বেঁধে দাও। গাধায় কাফেলাকে অনুসরণ করবে। আপনি ভালো হয়ে যাবেন বাঁচা মরা খোদার হাতে। প্রিয় পুত্র আমার, আমার আর সময় বেশি নেই। আমি আর বেশিক্ষণ বাঁচব না। তুমি চলে যাও, আমি মারা পড়বো। আমি আছি আপনার কিনারায়। চলে যাও। আপনি উত্তেজিত হবেন না। মৃত্যু ও জীবন খোদার হাতে। তিনি কাউকে নিরাশ করেন না। তুমি রোগীর সঙ্গে সঙ্গে কেন হাঁটছো? আমিও নিষেধ করেছি, কিন্তু আমার কথা শুনছিই না। আমি তাকে একা রেখে যেতে পারবো না। আপনি অনুমতি দিন, আমি তার সঙ্গে থাকবো। তার বিমারি কঠিন পর্যায়ে গিয়েছে, এখানে তো তোমার কিছু করার নেই। খোদাবান সাহায্যকারীদের ভালোবাসে, আপনি চিন্তিত হবেন না। লক্ষ্য রেখো ওর দিকে।
জনাব ফালেক, জনাব ফালেক, দেখুন উনি একেবারে সুস্থ হয়ে গেছে। উনি মৃত্যুর কোল থেকে নাজাত পেয়েছেন। দেখুন কি অদ্ভুত ঘটনা, উনি একেবারে সুস্থ হয়ে গেছেন। আপনি সত্যিই সুস্থ? দেখতেই তো পাচ্ছ, আমি দাঁড়িয়ে আছি। তুমি ওনাকে সাফা দিয়েছো আমি যেভাবে কাশ্মীরের হাতকে সাফা দিয়েছিলে? খোদাবান সাফা দিয়েছে, আমি তো শুধু দোয়া করেছি। জনাবে মালিক, জনাবে মালিক, দেখুন এই বৃদ্ধ লোকটি সাফা পেয়েছে। জনাবে মালিক, আচ্ছা তুমি এই বিমার লোকটির সাথে থাকার জন্য কেন জোরাজুরি করছিলে? আমিও তোমার মতো পথ প্রদর্শক। ভালো প্রদর্শক সেই যে সুস্থভাবে কাফেলারদের মাকসাদে পৌঁছে দেয়। ব্যাপার কি, সবাই থেমে গেলে কেন? ইউসুফ আমাকে বলল এই গতিময় বিছানা থেকে নেমে এসো। আমি নেমে আসলাম। তুমি তো দেখতেই পাচ্ছ আমি এখন সম্পূর্ণ সুস্থ। আরে আপনি তো সুস্থ হয়ে গেছেন। ইউসুফ আমার জীবন বাঁচিয়েছে, আমি ওর কাছেই ঋণী। ও যদি আমার সেবা যত্ন না করতো নিঃসন্দেহে আমি এতক্ষণে মারা পড়তাম। আমি তো শুধুমাত্র আপনাকে সামান্য যত্ন করেছি, এইটা তেমন কিছু নয়। উনি তো একেবারে মৃত্যু সজ্জায় ছিলেন, ওনার বাঁচার কোনো আশাই ছিল না। আমি জানি না তোমার খোদা কেমন খোদা, শুধু এইটুকু জানি তিনি অনেক শক্তিশালী আর তোমাকে অনেক ভালোবাসেন। তুমি আমার জন্য দোয়া করলে আর তোমার দোয়াতেই আমি ভালো হয়ে গেলাম। তোমার খোদা তোমার দোয়া কবুল করে আমাকে সুস্থ করে দিলেন। সবাই রওনা করো। এই বৃষ্টি নিশ্চয়ই ইউসুফের ওসিলাই হচ্ছে। ওই সামনে মিশরের সীমানা, খুব বেশি সময় লাগবে না, অর্ধ দিনের মধ্যেই আমরা ওইখানে পৌঁছাবো। এখন পর্যন্ত যে আসলাম সীমান্ত রক্ষিত দেখিনি। কেনান, হেজাজ সহ এই সকল এলাকায় গোত্রভিত্তিক প্রশাসন ব্যবস্থা রয়েছে। এদের আয়তন এবং সীমানা সুনির্দিষ্ট নয়, কিন্তু মিশর প্রাচীন সভ্যতার অধিকারী এবং সুশৃঙ্খল সামরিক বাহিনীর অধিকারীও বটে। তবে সীমান্তের অধিকাংশ জায়গাতেই এদের প্রহরী রয়েছে। মিশরের ফেরাউন পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী শাসক। খোদাবান,
আমি নিজেকে তোমার উপরে অর্পণ করেছি। এখানে তুমি ছাড়া আমার আর কেউ নেই। এটাই হচ্ছে মিশরের সীমান্ত। জানি না কোথায় যাচ্ছি। এই অজানা গন্তব্যে খোদা তাআলা তুমি আমার সহায়। এই দাঁড়াও, তোমরা কারা? কোথা থেকে এসেছো? মালেক ইবনে জার, বাবেল থেকে। তোমরা যেতে পারো। চলো। ওরা কি আপনাকে চেনে? হ্যাঁ, চিনবে না কেন? আমরা অনেক বছর ধরেই মিশরে ব্যবসার কাজে যাই। মিশর অনেক প্রাচীন আর সুসভ্য দেশ। শাম আর ক্যাননের সাথে মিশরের পার্থক্য অনেক। আজব ধরনের পোশাক পরেছিলেন, তাই না? হ্যাঁ, ওদের মাথার মুকুটটা একদম গোখরো সাপের মতো। এটা সর্পের ভূমি বলে প্রসিদ্ধ। মিশরবাসীদের ধারণা যে একটা আজদাহা সাপ এই ভূমিকে রক্ষা করে চলেছে। আমাদেরও গরু আর ভেড়া রয়েছে, তবে এই পরিমাণ নয়। এরা অনেক সম্পদশালী, না? এই যত সবুজ ফসলি জমি আর পশুর পাল দেখছো, সবকিছুর মালিক ওদের দেবতা আমুন। মানে আসলে মন্দিরই এগুলোর মালিক। বাকিটার মালিক ওদের রাজা আমুন হতে। এখানে জনগণের নিজের কোনো সম্পত্তি নেই। তার মানে মিশরের খোদার গরু আর ভেড়া রয়েছে? সবকিছু ওই খোদারই, কোনো আপত্তি নেই তো? প্রকৃত খোদা তিনি, যিনি সবকিছু সৃষ্টি করেন, কিন্তু নিজের জন্য নয়।
এই বিড়ালগুলো এখানে কি করছে? এই শহরের লোকদের খোদা হলো বিড়াল। এটাই এই শহরের মন্দির, শহরের ঠিক মুখে। এই শহরের মানুষ বিড়াল খুব ভালোবাসে। কি ব্যাপার, আমার দিকে ভাবে তাকিয়ে আছো কেন? আমি কিন্তু বিড়াল পূজারী নই। আর অন্য সবার খোদা তোমার খোদার মতন ত্রুটিহীন আর অতুলনীয় নয়। জনাবে মালিক, এই শহরের খোদা হচ্ছে বিড়াল, তারা আবার খাবারও খায়। খুব বেশি অবাক হয়েও না, এই অঞ্চলের খোদারা জীব জন্তু চারণভূমি এমনকি স্ত্রী সন্তানেরও মালিক। তার মানে মিশরে একাত্মবাদী খোদার ইবাদত হয় না? এখানে এক খোদার ইবাদত অপরাধ। তুমি কখনো এক খোদার কথা কাউকে বলবে না, আর ভুলেও কখনো এদের খোদাকে তিরস্কার করবে না, তাহলে কিন্তু রক্ষা পাবে না। কত বড় নদী! এটা কি নীল নদ? এটা ছোট নীল, নীলেরই একটা শাখা। নীল নদ এর চেয়ে আরো অনেক বড় আর পবিত্র। কেন পবিত্র? মিশরের লোকজন সবকিছুই নীল নদ থেকে পেয়েছে। নীল নদ না থাকলে মিশরও থাকতো না। তবে এখনো কেউ এই নীলের সূচনা স্থল দেখেনি। বলা হয় মিশরের খোদা এর উৎপত্তি স্থলটা জানেন। এই নদী দক্ষিণ দিক থেকে উত্তরে প্রবাহিত হয়েছে এবং ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে। আমরা এখন উত্তর থেকে দক্ষিণে প্রাচীন শহর টেবসের দিকে যাচ্ছি। তেবস আমন খোদার শহর। নীলের ওই পাশটা পশ্চিমে মৃত ব্যক্তিদের দুনিয়া। ওই যে বড় পিরামিডগুলো মিশরের ফেরাউনের সমাধি। এটাকে মমফিস বলা হয়। এই জায়গা থেকে নীল নদ বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে। যদি ইউসুফকে মিশরের একজন সম্পদশালী ব্যক্তির কাছে বিক্রয় করি, তাহলে ইউসুফও যেমন প্রশান্তি ও নেয়ামত পাবে, তেমনি আমরাও অধিক লাভবান হব। আফসোস, যদি ইউসুফকে বিক্রি না করা লাগতো। সেটা সম্ভব নয়। আমরা দক্ষিণের দিকে যাব। সম্মুখে একজন মৃত ব্যক্তির সমাধি দেখা যাচ্ছে। ওই যে পশ্চিম দিকে দেখো। এই নৌকাটি মিশরের প্রাচীন ঐতিহ্যের প্রতীক। কোনো সম্ভ্রান্ত ব্যক্তি মারা গেলে এইভাবে নৌবহর সাজিয়ে নদী পরিভ্রমণ শেষে নির্ধারিত স্থানে তাকে সমাহিত করা হয়। ওই যে দূরে অনেকগুলো দরজা দেখছো, ওটা এই নগরীর প্রধান ফটক। আমরা ওই পথ দিয়ে প্রবেশ করব। এই হলো 100 দরজা বিশিষ্ট তেবস শহর। 100 দরজা? আসলে দরজা 10টার বেশি নেই, কিন্তু মুসাফিরগণ এই শহরকে তাদের নিজেদের চোখে দেখে। তারা তাদের শহরে ফিরে এই 10 দরজাকে 100 দরজা বানিয়ে বলে।
মালিক ইবনে জার বাবেল থেকে।